আসসালামু আলাইকুম শিকারী ভাই বন্ধুদের জন্য রুই কাতলার স্পেশাল চাট তৈরির দ্বিতীয় ধাপ। এটা রোদ্রে দেওয়া হয়েছিল। অনেক রোদ খাওয়ানোর পর এটা নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এর উপরে মশলা দেওয়া হয়েছে, আবার মশলা দিয়ে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এখন এর সাথে আরও কিছু মশলা দেওয়া হবে। এখন দিব হচ্ছে 12 মশলা। আচ্ছা, এই 12 মশলা অনেকগুলো আইটেম দিয়ে তৈরি করা হয়। বারো মশলাটা দেওয়ার পর এর ভিতরে আরও একটা মশলা যাবে। তারপরে এর সাথে ঘি ছাকি মিক্সড করা হবে। এরপরে এটা নেড়ে চেড়ে আবার প্রসেস করতে হবে। এভাবে 1 থেকে 2 দিন রোদ্রে দিয়ে চারটাকে প্রসেস করতে হবে। তারপর একটা পূর্ণাঙ্গ চারে রূপান্তরিত হবে। যারা কম্পিটিশনে মাছ ধরেন, নদী, পুকুর, খাল, বিল, তাদের জন্য এই চারটা খুবই বেটার হবে। আসলে কথায় নাই কাজে পরিচয়। এর আগে যারা এখান থেকে চাষ সংগ্রহ করেছেন, যে সকল শিকারী ভাইয়েরা, আপনারা জানেন যে ইনশাল্লাহ রেজাল্ট মোটামুটি সবারই ভালো হয়। যখন মাছ ধরে মাছের ছবি পাঠায় যে সকল ভাইয়েরা, তখন আমার সার্থকতা মনে হয় যে আসলে চাট তৈরির সার্থকতাটা তখনই উপলব্ধি করতে পারি। এর ভিতরে এখন আরেকটা মশলা দিব। আসলে রুই কাতলা মাছের জন্য চাটটা খুবই স্পেশালভাবে বানানো হয়। বিশেষ করে নদীতে এবং পুকুরে যারা কম্পিটিশনের জন্য খেলেন, টিকিটে খেলেন, তাদের জন্য এই চাটটা খুবই ভালো রেজাল্ট বয়ে আনে। এই চাটটা যতক্ষণ পর্যন্ত রস টেনে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা রোদ্রে থাকবে। চাটটা বেশি লিকুইড চার আমি তৈরি করি না, একটু শক্ত এবং হার্ড হয়। পরবর্তীতে এর ভিতরে আপনারা যে সকল উপাদান আমি জানিয়ে দেব, মিক্স করবেন। আবার সকল শিকারী ভাই আপনারা তো জানেন চারের ভিতরে কি কি মিক্স করা লাগে পরবর্তীতে যখন মাছ ধরতে যাওয়া লাগে। অবশ্যই আপনারা এই চারটা যখন ব্যবহার করবেন নিয়মগুলো আমি জানিয়ে দেবো আপনাদেরকে। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল, আপনারা যেন ভালো রেজাল্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।